মহিলাদের উপর ক্রাইম কি বেড়েছে আপনার কি মনে হয় কেস হ্যান্ডেল করতে গিয়ে? ক্রাইম সবসময়ই ছিল, এখনও আছে, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে ওভারঅল সোসাইটিতে তো একটা ক্ষয় আমরা দেখছি। সেই ক্ষয়ের থেকে যে এই লেভেল অফ পারভার্সন বাড়ছে, নেচার অফ ক্রাইম বাড়ছে, আমাদের লিগ্যাল সেফগার্ড যে নেই তা নয়, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে আরও অনেক বেশি। এটা সত্যি বলে মনে হয় আমার। 75% ক্ষেত্রে আমরা দেখি যে কেউই সঠিকভাবে কাজটা পরিচালনা করেন না বা সম্পন্ন করেন না তদন্তের ক্ষেত্রে। আচ্ছা, আপনি সরকারের কাছে কি চান? বহু পুরনো সময় থেকে কাজ এটাই চাইবো যে আমাদের যেন একটা নিজস্ব একটা আইডেন্টিটি থাকে। আমরা যেন ছেলেদের সঙ্গে সমান তালে যেমন তাল দিয়ে চলছি, আমরা যেন সেইভাবেই চলতে পারি। এরকম কিছু নেই, জাস্ট সেফটির দিক থেকে একটু দেখুক, তাহলেই হবে। সরকারকে একবার দেখা উচিত যে একদম যে ফার্স্ট জেনারেশন লয়ার, একদম জুনিয়র, তাদের জন্য কিছু অ্যাটলিস্ট ইনিশিয়েটিভ নেওয়াটা উচিত। মেয়েদের স্পেশাল একটা অ্যাটেনশন তো দরকার, যে রাতেরবেলা সিকিউরিটি যেটা বলি, যদি মহিলা পুলিশ আরও বেশি দেওয়া হয় যে মেয়েদের সেফ গার্ডের জন্য, তাহলে একটু ভালো হয়। বাকি তো অনেক অবজ্ঞার সামনে আমাদেরকে পড়তে হয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে অনেক মেয়েরা সারভাইভ করতে পারে না, কিন্তু যারা আমাদের মতন গুটি কয়েক জন সারভাইভ করেছি তাদের সরকারকে একটাই বলা যে বেশি বেশি করে ক্যাম্প করে এই মহিলাদেরকে কনফিডেন্স লেভেলটা যাতে বাড়ানো যায় সেই জন্য আলাদা ক্লাস করা। ভাতা কিভাবে দেখেন ভাতা জিনিসটাকে? এটা কখনোই সম্মানজনক নয়। একজন যখন এই ভাতা সিস্টেম, যেটা কোন জায়গাটায় আরো বেশি সরকারের নজর দেওয়া উচিত বলে মনে হয়? শিক্ষা এবং অ্যাওয়ারনেসের খুব প্রয়োজন, এটা আমার মনে হয়।